পরিমণি মানুষ হিসাবে জঘন্য, মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে। তুই কে জানতো গৃহকর্মীর গায়ে হাত তোলাটাই কাল হয়ে দাঁড়াবে পরিমণির। পরিমণির সাথে গৃহকর্মীর মূলত কি হয়েছিল, আসল তথ্য জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কাজের চেয়ে বরং ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি। এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী সেই গৃহকর্মী পরিমণির বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। জানা গেছে, পরিমণির 1 বছরের দত্তক মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি। এই ঘটনায় পিঙ্কি আক্তার নামের সেই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত বৃহস্পতিবার এই জিডিটি করেন পিঙ্কি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ। ভাটারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরিমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার গণমাধ্যমকে বলেন, 1 মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরিমণির বসুন্ধরা আবাসিক এলাকায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরিমণির 1 বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। ওনার বাচ্চাকে প্রতি 2 ঘন্টা পর পর খাওয়ানোর নিয়ম। আমি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাবার খাওয়াই। তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও বাসার অন্যান্য কাজও করানো হতো। গত 2 এপ্রিল আমি পরিমণির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারে লিস্ট করছিলাম কি কি লাগবে। এ সময় বাচ্চাটা কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি, যিনি পরিমণির পরিচিত এবং মাঝে মধ্যেই তার বাসায় আসেন, আমাকে বললেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও। তখন আমি সৌরভ ভাইকে বললাম, ভাই বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে, 2 ঘন্টা হয়নি এখনো। আমি একটু কাজ করি, তারপর তাকে দুধ খাওয়াই। আমি এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চাটা কান্না করলে মাঝে মধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করেছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরিমণি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই তুকারি করে অকাথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি। আমি তখন তাকে বললাম, যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনো হয়নি তাই আমি দুধ নিয়েছি। তখন পরিমণি আমাকে গালি দিয়ে বলেন, বাচ্চাটা কি তোর না আমার? এরপরই তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন। ভুক্তভোগী গৃহকর্মী আরও বলেন, তিনি যখন আমাকে থাপ্পড় দিতে শুরু করেন তখন আমি তাকে হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমি ভেবেছিলাম তিনি হয়তো 2-1টি থাপ্পড় দিয়ে থেমে যাবেন, কিন্তু তিনি থামলেন না, উল্টো আমার মাথায় আরো জোরে আঘাত করতে থাকলেন। তার মার ধরে আমি 3 বার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এই থাপ্পড়ের কারণে আমি এখনো বাম চোখে কিছুই দেখতে পাই না। ভয়ঙ্কর এই মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমি আর পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যান। তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না, তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করাবো। এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন এই কারণে পরিমণি তাকেও গালিগালাজ করেন। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পিঙ্কি আক্তার অভিযোগ করে আরো বলেন, প্রায় 1 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। তখন বাসার আরেকজন গৃহকর্মী বৃষ্টিকে আমি বলি, আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন বৃষ্টি আমাকে বলেন, পরিমণি ঘুমিয়েছেন, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না। তখন আমি কাদের ভাইকে লুকিয়ে বাথরুমে নিয়ে ফোন দিই, তাকে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই, সে যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেও আমাকে বলেন, পরিমণি এখন যদি ঘুমিয়ে থাকেন তাহলে তাকে ডিস্টার্ব করা যাবে না। আর কোনো উপায় না দেখে আমি বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবার নম্বর 999-এ ফোন করি এবং পুলিশকে জানাই যেন তারা আমাকে উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরও বলেন, এরই মধ্যে আমি আমার এক কাজিনকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনিও ঘটনা জানতে পেরে পরিমণির বাসার সামনে আসেন। একই সময় পুলিশও আসে পরিমণির বাসার সামনে।
এসব ঘটনা পরিমণি জানার পর তিনি বাসার আরেক গৃহকর্মীকে বৃষ্টিকে বলেন আমাকে বাসার নিচে নামিয়ে দিতে। পরে বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন। আমি তখন রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। তার মারধরের কারণে আমি এখনও অসুস্থ। আমি প্রাথমিকভাবে একটি জিডি করেছি। পরবর্তীতে আমি আরও আইনি পদক্ষেপ গ্রহণ করব তার বিরুদ্ধে।